আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম করোনা ভাইরাসে দেশও মারা গেছেন আরও 10 জন গেছে 24 ঘন্টায় পাওয়া গেছে আরও 390 জন বেমারি করোনা ভাইরাসের কারণে দেশও ছুটি বাড়িছে আরও 10 দিন সামনের 6 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনও হারানি হয়েছে 166 জনরে সারা পাইছেন 290 জন সৌদির টাকা সাইড বাইয়ে সুনামগঞ্জে তারার বাসা আর কলোনির 200 পরিবারের বাসা ভাড়া মাফ করে দিছেন ইবালা খামর লাগি মানুষে খুব তারিফ করা তারার সিলেট শহরের 1 নম্বর ওয়ার্ডও গরিব মানুষের মাঝে বাটিয়া দেওয়া হয়েছে রিলিফ সিলেটর উসমানীনগর রকিবালি লন্ডনী বিয়ানীবাজারের সাদিমাপুরের বাঙ্গাল হুদার ফুরানবাড়ি আর মৌলভীবাজারের কমলগঞ্জে এম এ মুহিত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাটিয়া দেওয়া হয়েছে নগদ টেকা আর খানির জিনিসপত্র ইন্ডিয়ার মালদা যৌতুকর লাগি ঘরের বোরে শ্বাস বন্ধ করিয়া মারার অভিযোগ উঠছে জামাই আর হোর বাড়ির মানুষের উপরে ইন্ডিয়ার উত্তর জেলার কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি গাঁওর পঞ্চায়েতের ব্যবসায়ী আব্দুল মালিকর 400 গরিবরে দিছেন খানির জিনিসপত্র অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশও আরো 10 জনের জান গেছে ওলইয়া ই ভাইরাসে আমরা দেশও মারা গেছেন 120 জন নয়া করে আরো 390 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সকলতায় দেশও ই বেমারি রোগী হইলা 3772 জন বুধবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানানি হয়েছে বুলেটিন ফরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় এই সময় তার লগে আসতা কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ডাক্তার নাসিমা সুলতানায় জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি 24 ঘন্টায় 3096 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে 390 জনের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে সকল তাই দেশও ই বেমারি রোগী হইলা 3772 জন তাই আরো জানাইছেন বেমারও পড়া আরো 10 জন মারা গেছেন আর সকল তাই ই বেমারে মারা গেছেন 120 জন নয়া আরো 5 জন বালা হইছেন আর সকল তাই বালা হইয়া বাড়িত গেছেন 92 জন গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 3096টি এবং এই 3096টির মধ্যে শনাক্ত হয়েছে 390 জন যারা কোভিড আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত 3772টি মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 10 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 92 জন করোনা ভাইরাস সাইরোবাইদি বেশি সিটি যাওয়ায় হকলর ছুটি আরো 10 দিন বাড়াইছেন সরকারে করোনা ভাইরাস সিটানি আটখানির লাগি দরকারি হুকুম মানার লাগি এপ্রিল মাসের 26 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে হকলরে বাদর দিন বৌদ্ধ পূর্ণিমা থাকা এই ছুটি থাকবো 6 তারিখ পর্যন্ত বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেনের সাংবাদিক অকলরে কইছেন এপ্রিল মাসের 26 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত ছুটি বাড়ানি হয়েছে মে মাসের 6 তারিখ বৌদ্ধ পূর্ণিমা থাকা এই ছুটি থাকবো 6 তারিখ পর্যন্ত গেছে মার্চ মাসের 8 তারিখ দেশে পয়লা করোনা ভাইরাসের রোগী পাওয়ার বাদে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল বাদে দুইবারে এই ছুটি এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত বাড়ানি হয়েছে সিলেটও করোনা ভাইরাসে 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনও হারানি হয়েছে 166 জনরে ইবাইদি 14 দিন সময় শেষ হওয়ায় কোয়ারেন্টাইন থেকে বাড়াইছেন 290 জন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেটের 33 জন সুনামগঞ্জের 70 জন হবিগঞ্জের 55 জন আর মৌলভীবাজারের 8 জন হোম কোয়ারেন্টাইনও হারানি হয়েছে 14 দিন সময় শেষ হওয়ায় কোয়ারেন্টাইন থেকে বাড়ানির লাগি সিলেটের 2 জন সুনামগঞ্জের 254 জন মৌলভীবাজারের 14 জন হবিগঞ্জের 20 জনকে অনুমতি দেওয়া হয়েছে করোনা ভাইরাসের লাগি বিপদ আছেন সারা দুনিয়ার মানুষ ঘরের বাইরে কোনো মানুষও আরামে নাই এই বিপদ যে জেলান ফাররা দিল খুলিয়া মানুষের খান্দাত খারাইরা সিলেটে ওলানো এক বড় এক বালা কাম করছেন সৌদির টাকা সাইর বাইয়ে সিলেট আর সুনামগঞ্জ তারার বাসা কলোনির টাকা 200 পরিবারের 7 লাখ টাকা মাফ করে দিছেন জসিমউদ্দিন শামীম শাহিন আহমদ শামসুল ইসলাম আর মামুনুর রহমান ও সাইর বাই তখন সৌদি আরব সিলেট আর সুনামগঞ্জ তারার বাসা কলোনিত বাড়া দিয়া তখন 200 লাখান পরিবার করোনা ভাইরাসের ই বিপদের সময় এপ্রিল মাসে ইতা বাসা কলোনির বাড়া বাবদ 7 লাখ টাকা
লইরা না তারা খালি বাসার ভাড়া মাফ নাই লগে লগে আরো 1500 গরিব মানুষের খানির জিনিসও বাটিয়া দিছেন তারা আর নিজের ফার্মর গরুর দুধ ও মাগনা বাটিয়া দিরা মানুষে সামনে রমজান মাসও রোজ 300 পরিবারে ইস্তারি পৌঁছানির ব্যবস্থাও কররা ই সাইড বাইয়ে। সিলেট শহরের 1 নম্বর ওয়ার্ডের গরিব অগলোর মাঝে রিলিফ বাটিয়া দেওয়া হয়েছে। উদ্বানিতা বাটিয়া দেওয়াত প্রধান অতিথি আসতা আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা উদ্দিন সিরাজ। আরও উপস্থিত আসতা সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শৌকত, সেক্রেটারি মুফতি আহমদ খাবির, ওয়ার্ড বিএনপি সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, এলাকার মুরব্বী সাদিক আহমেদ আর ওয়ার্ড সচিব কয়েস আহমেদ। উসমানীনগর উপজেলাত রকিব আলী লন্ডনের পক্ষ থেকে খানির জিনিসপত্র আর নগদ টাকা বাটিয়া দেওয়া হয়েছে। রোজা মাসের সামনে রাখিয়া বুধবার বিয়ানে তাইন ইটা বাটিয়া দেন। গোয়ালা বাজার রকিব লন্ডনের বাড়িত প্রত্যেক রে চাউল, ডাল, তেল, পিঁয়াজ আর লবণ দেওয়া হয়। এই সময় উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহসভাপতি উম্মরপুর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম কিবরিয়া, মেম্বার মাহফুজুল হক আখলু, আওয়ামী লীগের নেতা মুকিদ মিয়া, সুমন আহমদ, সাইফুল হক শিবলু, শাহান আহমদ, আব্দুল হাকিম, মুর্শেদ আহমদ আর আউয়াল হোসেন। বিয়ানীবাজার উপজেলার ছাতিমাপুরের বাঙ্গালহুদা গাঁওর পুরানবাড়ির উদ্যোগে গরিব আর বেকার মানুষের মাঝে নগদ টাকা বাটিয়া দেওয়া হয়েছে। টাকা পাইয়া মানুষ খুব খুশি হয়েছেন। এই সময় উপস্থিত আসতা বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, দুবাগ ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি তৌফিক মাহমুদ চৌধুরী, সহসভাপতি বাবুল হোসেন চৌধুরী, শ্রম সম্পাদক মাহমুদ আলম সিদ্দিকী, দুবাগ বাজারের সেক্রেটারি মৌলানা কমর উদ্দিন। এছাড়া ছাতিমাপুর বাঙ্গালহুদা ফুরানবাড়ির ফকি উপস্থিত আসলাম মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক চৌধুরী অলি, মামুনুর রশিদ চৌধুরী মামুন, মোহাম্মদ শাহাদত করিম চৌধুরী আর ফজলুল কাদির চৌধুরী দিনাত। কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়নের রশিদপুর আয়ারল্যান্ড প্রবাসী এম এ মুহিত ওয়েলফেয়ার ট্রাস্টে 100 গরিব মানুষের খানির জিনিস বাটিয়া দিছে। রোজা মাসের সামনে রাখিয়া ইটা বাটিয়া দেওয়া হয়। ট্রাস্টের প্রধান উপদেষ্টা আব্দুল জব্বারের সভাপতিত্বে আর সালিম আহমদের পরিচালনায় খানির জিনিস বাটার খামো প্রধান অতিথি আসলা সমাজসেবক মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিশেষ অতিথি আসলা পতন উষার ইউনিয়ন চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু, মেম্বার সায়েক আহমদ, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদিন, নাটকুর মানুষ হিফজুর রহমান বক্স। ট্রাস্টের পক্ষ থেকে 40 পরিবারে 5 কেজি চাউল, 1 কেজি মশারি ডাইল, 1 কেজি নুন, 1 কেজি তেল, 1 কেজি চানা, 1 কেজি খাজুর, 1 কেজি চিনি, একটা সাবান আর 2 প্যাকেট সেমাই দেওয়া হয়েছে। ইন্ডিয়ার মালদাত যৌতুকর লাগি বিয়ার 5 বছরের মাথাত গরর বউরে শ্বাস বন্ধ করিয়া মারার অভিযোগ উঠছে জামাই আর হৌরবাড়ির মানুষের উপরে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গাঁও পঞ্চায়েতর গুবরা মিস্তরিপাড়াত ই ঘটনা ঘটছে। এই ঘটনায় জামাই সুবীর মণ্ডল, হরি অলকা মণ্ডল আর দেওর টিঙ্কু মণ্ডলে অ্যারেস্ট করছে। এখনো পাগলও আছেন রমেশ মণ্ডল আর অনিমা মণ্ডল নামের 2 আসামি। পুলিশে জানাইছে প্রায় 5 বছর আগে রতুয়া থানার সূর্যপুর গাবুয়া এলাকার তপন মণ্ডলের ফুরি সুনা মণ্ডলের লগে বুবির মণ্ডলের বিয়া হয়। বিয়ার কয়দিন বাদেও বাপুর বাড়ি থেকে টেকা আনিয়া দেওয়ার লাগি জামাই আর হোর বাড়ির মানুষে চাপ দেওয়া শুরু করলে সুনা মণ্ডলের উপরে। ইতা লইয়া তারা মাইর দৈর করেন। মঙ্গলবার রাত যৌতুকর টেকা না পাইয়া শ্বাস বন্ধ করিয়া জামাই আর হোর বাড়ির মানুষে সুনা মণ্ডলরে মারি ফালাই দিছেন। করিয়া অভিযোগ করছেন তার বাপুর বাড়ির মানুষে। ইবাইদি হোর বাড়ির মানুষে কইরা ইতা অভিযোগ হাসা নাই, সুনা মণ্ডল নিজে গলাত ফাঁস লাগিয়া মরছেন। ওর শাশুড়ি শ্বশুররা যে আছে তারা খুব টর্চার করছে মেয়েকে। ও শান্তির মানে খুব এত শান্তি করতো, এত জ্বালা করতো যে জ্বালা সহ্য না করে মানে ও হয়তো বলতে যাচ্ছে, মেয়ে মানে একটু কথা বলছে তাতে ওকে মারছে আর কিছু করছে। হ্যাঁ, তারপরে শাশুড়িরা ভাবলো, ওর শাশুড়ি ভেবেছে যে একে মানে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটাও ভালো। 5 দিন থেকে টর্চার করার পরে ওকে যখন ও সবাইকে বলার এটা ওটা করলো, তার জন্য মেরে ওকে এটা করে দিল। ইন্ডিয়ার উত্তর জেলার কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি গাঁওর পঞ্চায়েতের ব্যবসায়ী আর সমাজসেবী আব্দুল মালিকর এলাকার 400 গরিব মানুষের খানির জিনিসপত্র বাটিয়া দিছেন। তান সাহায্য পাইয়া মানুষ খুব খুশি হয়েছেন। করোনা ভাইরাসের কারণে ইন্ডিয়াত লকডাউন চলের, গড়বন্দি অবস্থায় মানুষের দিন কাটের। এই অবস্থাত গরিব আর কম রোজগারি মানুষ পড়ছেন খুব বিপদ। তারা গড়ের খানি শেষ হয়ে যাওয়ায় বহুত উপাস খাপাস করা। ইতা দেখিয়া বাফর হুকুমে খানির জিনিসপত্র লইয়া আগুইয়া আইসন ব্যবসায়ী আব্দুল মালিক। তাই গরিব ভগলোর মাঝে চাউল, ডাইল, আলু, পিঁয়াজ, তেল, নুন বাটিয়া দিছেন। তান ই কামো সাহায্য করছেন তান বাপ ইজ্জাদ আলী, এলাকার মনসুর আলী, সেরাক আলী, মায়ারস আলী, রেজওয়ানা সুলতানা আর সায়রা বেগম।
অতবিল হুঞ্চইন বাংলাভিউর সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।